কিছু বন্ড যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা দাবি করে নবীকে বিশ্বাস করি, লা ইলাহা ইল্লাহ বলে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা স্বীকার করে মুখে মুখে, আল্লাহকে এভাবে অদ্বিতীয় স্বীকার করে, কিন্তু মাজারের মধ্যে এসে বাবার কাছে আবার আল্লাহকে শরীক করে দেয়। নাউজুবিল্লাহ কোন। যারা মূর্তি পূজা করে আর যারা মাজার পূজা করে তাদের মধ্যে উভয় দলের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই, ঠিক কি না? ওরা চায় কাঠের কাছে আর এরা চায় মাটির কাছে। হিন্দুরা চায়, মূর্তি পূজারীরা কার কাছে চায়? কাঠের তৈরি, মাটির তৈরি বিভিন্ন মূর্তির কাছে চায়। আর মুসলমান দাবি করে এমন কিছু বন্ড, এরা কবরের লাশের কাছে এরা চায়। নাউজুবিল্লাহ কোন। এই কারণে এদের মধ্যে আর ওদের মধ্যে এত বেশি পার্থক্য পাওয়া যায় না। আল্লাহর হুকুম, বাংলাদেশে অসংখ্য এভাবে গির্জার মতো, মন্দিরের মতো অনেকগুলো মাজার গড়ে উঠেছিল। ওগুলাকে পূজা করে করে পেটের ধান্দা হিসাবে অনেকে চালিয়ে গিয়েছিল। আল্লাহর হুকুম, তাদের উপরও আল্লাহর গজব আসছে। জনসাধারণ, আলেম ওলামা লাগে নাই, জনসাধারণের মনের মধ্যেই, মাথার মধ্যে, মেধার মধ্যে ঢুকে গিয়েছে এইভাবে মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না। ভণ্ড বাবার নামে ধান্দামিরা সুযোগ থাকবে না। বাংলাদেশের মানুষ সচেতন, এভাবে জনসাধারণ এক স্লোগানে সমস্ত মাজারগুলোকে ভাঙার জন্য উদ্যোগ নিয়ে নিয়েছে। আলহামদুলিল্লাহ কন্যা। এভাবে একদিন ভণ্ডদের ভণ্ডামি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই ভণ্ডরা এই মাসের মধ্যে আল্লাহ নবীর জীবন নিয়ে আলোচনা না করে তারা আল্লাহ নবীর জন্ম নিয়ে আলোচনা করার ফিতনা ছড়ায়। এই কথা বোঝানোর জন্য মানুষের মধ্যে নবীর সিরাতগুলোকে, ইতিহাসগুলোকে বিলুপ্ত করে একটা নতুন ভ্রান্ততা সৃষ্টি করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বোকা বানানোর জন্য মিলাদুন্নবী তারা পালন করে আর বলে এই মাসে নবী জন্মগ্রহণ করেছেন, আমরা হ্যাপি বার্থডে পালন করতে চাই, যেমনিভাবে অন্য মানুষের পালন করি আমরা এভাবে নবীর জন্মবার্ষিকী পালন করব। ও বোকারা এটাও জানে যে যেদিন আল্লাহ নবী যে মাসে যেই তারিখে দুনিয়ায় এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তারিখেই আল্লাহ নবীকে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। আমার প্রশ্ন হইল, যদি হ্যাপি বার্থডে পালন করতে যায় তাহলে যেদিন ইন্তেকাল করছে ওই দিনে যদি আবার জন্মদিবস পালন করে, মৃত্যু দিবস পালন করবে কে? বুঝেন না মনে হয়? এইটা একটা ধোঁকা দিয়ে আল্লাহ নবী যে বিদায় নিয়েছে, এটা আফসোস যেন মানুষের অন্তরে না ঢুকে। ওই একটা সামান্য খুশির ধোঁকা দিয়া মানুষকে ধোঁকার আয়তায় ঢুকাইয়া মানুষের ঈমান হরণের জন্য যে ষড়যন্ত্র তারা করতেছে, ইনশাআল্লাহ তাদের সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য জায়গায় জায়গায় কোরআন হাদিসের আলোচনা আর পর্যালোচনাকে এই মাসের মধ্যে সমস্ত মিম্বর থেকে হকের আওয়াজগুলো উচ্ছ্বাসিত হচ্ছে। ইনশাআল্লাহ এই হকের আওয়াজগুলোতে একদিন এই ভণ্ডামিগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ নবীর জীবনের মধ্যে দেখা যায় কাফের মুশরিক ইউরোপ কান্ট্রিগুলো একত্রিত হয়ে আল্লাহ নবীর দ্বীনকে বন্ধ করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টানদের সহযোগিতার মাধ্যমে তারা আবার ষড়যন্ত্র করেছে। বদরের যুদ্ধে যেই মানুষগুলো তাদের মারা গিয়েছে, যারা শিক্ষা পেয়েছে, তাদের উত্তরসূরিরা আবু জাহেলের পুত্র সন্তান ইকরামা, তার সাথে আবু সুফিয়ানের সাথে আরো আত্মীয় স্বজন হিন্দ, এইভাবে কয়েকজন ষড়যন্ত্র করেছে। যারা বদরের যুদ্ধে মারা গিয়েছে, মুসলমানদের কাছে নিহত হয়েছে, তারা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য আবার গর্জে ওঠার একটা পায়তারা চালাচ্ছিল। শাওয়াল মাসের মধ্যে তারা চিন্তা করেছে, মুসলমানদেরকে তো আমরা বদরের যুদ্ধে জবাব দিতে পারি নাই, আমাদের অসংখ্য মানুষকে তারা শেষ করে দিয়েছে, এবার আমরা তাদের উপর আবার আক্রমণ করতে যাব। দেখেন, মুসলমানরা তাদের জীবন বাঁচানোর জন্য বদরের যুদ্ধ মধ্যে অংশগ্রহণ করেছে। মাত্র 313 জন নিজের জান বাজি রেখে আল্লাহর সাহায্য নিয়ে ইসলামকে বিজয় করবে আর ইসলামকে টিকিয়ে রাখার উদ্দেশ্যেই কিন্তু মোকাবেলা করেছে। মোকাবেলা করে আল্লাহ যখন বিজয় দিয়েছেন, ইসলামের কাজ চলছে।
এই ইসলামের কাজ চলাটা তাদের কাছে আর পছন্দ হয় নাই। তারা আবার ষড়যন্ত্র করে আবার ইসলামটাকে ধ্বংস করার জন্য পায়তারা চালাচ্ছিল। এইভাবে তারা তাদের দল বল নিয়ে একত্রিত হয়ে যুদ্ধের জন্য তারা দামামা বাজাচ্ছে। নারীরা বিভিন্ন গান গেয়ে গেয়ে মানুষদেরকে, কোরাইশের মধ্যে কাফের মুশরিক বেঈমানদেরকে তারা এইভাবে জিহাদের প্রতি, যুদ্ধের প্রতি, মুসলমানদেরকে নির্যাতন করার জন্য, নিপীড়ন করার জন্য, শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে মানুষকে বের করছে। মক্কা থেকে তারা বেরিয়ে যখন ধীরে ধীরে মদিনার প্রান্তে এসে উপস্থিত হচ্ছেন, আল্লাহ নবী চিন্তা করেছে তাদের অবস্থা সম্পর্কে জানা দরকার। তারা যদি এই মুহূর্তে এসে আবার আমাদের মদিনার উপরে আক্রমণ করে বসে, তাহলে তো আমাদের ইসলামটা শেষ হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ নবী পয়গম্বর যখন সাহাবায়ে কেরামকে বলেছেন, ওগো সাহাবীরা, ওগো আল্লাহর প্রিয় বান্দারা, শোনো, যে ইসলামের জন্য তোমরা নিজের মা বাবাকে ত্যাগ করে হিজরত করেছো, যে ইসলামের জন্য বদরের যুদ্ধের মধ্যে তোমরা গাজী উপহার নিয়ে এসেছো, যে যুদ্ধে তোমরা আল্লাহর সাহায্য পেয়েছো, মনে রাখো সেই যুদ্ধে তোমরা যাদেরকে যথাযথ জবাব দিয়েছো, তাদের কিছু উত্তরসূরিরা আবার লাফাচ্ছে তোমাদের উপরে আক্রমণ করার জন্য, তারা ষড়যন্ত্র করছে। দেখো তোমাদের মতামত কি? সাহাবায়ে কেরাম এই কথা শোনার পরে সবাই জবাব দিয়েছে, ওগো আল্লাহ নবী, ওগো পয়গম্বর, ইসলামের জন্য একবার জীবন দেওয়ার জন্য আমরা উৎসর্গ করেছি। আল্লাহ পাক আমাদেরকে মহা বিজয় দিয়ে, গাজীর একটি উপহার দিয়ে আমাদেরকে হায়াত দিয়েছেন। আমরা একটি চান্স পেয়েছি, আমাদের এই জীবনকে আমরা আবার উৎসর্গ করতে প্রস্তুত আছি। আমাদের এই জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা আনসার সাহাবীরা, মুহাজিররা, কিশোররা, বৃদ্ধরা সবাই এক কাতারে দাঁড়িয়ে এই ইসলামের জন্য, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের মোকাবেলা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাদের সেই প্রত্যেকটি জুলুম আর নির্যাতনের প্রতিবাদ জানিয়ে, প্রতিরোধ করে আমরা ইনশাআল্লাহ আবার বিজয় ছিনিয়ে আনার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের এই কথাগুলো শোনার পরে মনের মধ্যে আশ্বাস্ততা এনেছেন। এরপরে এখন সিদ্ধান্ত নিচ্ছেন, আমরা কি মদিনার মধ্যে বসে তাদের প্রতিবাদ করব, তাদের সেই আক্রমণগুলোকে প্রতিহত করব, নাকি মদিনা থেকে বের হয়ে আমরা তাদের সেই আক্রমণ প্রতিহত করব? ওখানে সবাই সিদ্ধান্ত দিয়েছে, কয়েকটা ভাগে সিদ্ধান্ত দিয়েছে যে, ওগো পয়গম্বর, আমরা তো সংখ্যা 1000-এর মতো সাহাবী আছি, আমরা যদি মদিনার মধ্যে বসে তাদের এগুলার প্রতিবাদ করি, প্রতিহত করি, তবে আমাদের জন্য ভালো হবে। এই কথাটা মদিনার মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই নামক এক মুনাফিক, তার ব্যাপারে কোরআনুল হাকিমের মধ্যে অসংখ্য আয়াতে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিক এই কথাটা বলেছে যে, আল্লাহ নবী, আমরা মদিনায় বসেই তাদের মোকাবেলা করব। তো আল্লাহ নবীও রাজি হয়েছেন, ঠিক আছে, আমরা মদিনায় বসে আমরা এগুলার মোকাবেলা করব। কিন্তু যুবক, ইয়াং জেনারেশন যারা আছে, যারা ছাত্র সমাজ ছিল, যাদের রক্ত টকবক করছিল, সেই সমস্ত সাহাবায়ে কেরাম উঠে দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলেছে, ওগো আল্লাহ নবী, আমরা তো বদর যুদ্ধে শরীক হতে পারি নাই, আমরা তো বদরের যুদ্ধে গিয়ে নিজেদের ইতিহাস সৃষ্টি করতে পারি নাই, আমরা তো সেটা থেকে বঞ্চিত হয়ে গিয়েছি। এই যুদ্ধের মধ্যে আমরা অবশ্যই সেই বঞ্চিত আমাদের ভাগ্যটাকে আমরা ফিরিয়ে আনার জন্য চাই। আমরা চাই আপনি আমাদেরকে অনুমতি দিন, আমরা মদিনা থেকে বেরিয়ে উহুদের ময়দানে যাইয়া আমরা তাদের মোকাবেলা করতে চাই। আল্লাহ নবী সাহাবায়ে কেরামের এই পিড়াপিড়ি দেখে আশ্বস্ত হয়েছেন, আমার সাহাবায়ে কেরামের তো মন রাখবে। তাই আল্লাহ নবী সিদ্ধান্ত নিয়েছেন, দেখি আমরা মদিনা থেকে বেরিয়ে তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হই। তখন আল্লাহ নবী ঘরের মধ্যে প্রবেশ করে যুদ্ধের যেই পোশাকগুলো আছে, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকদের মোকাবেলা করার জন্য, তাদের জুলুম নির্যাতনকে প্রতিহত করার জন্য তিনি লৌহ বর্মের সজ্জিত হয়ে, যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে তিনি যখন বেরিয়েছেন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহ নবী, আমরা তো মনে হয় আপনার মর্জির বিরুদ্ধে, আপনার মতের বিরুদ্ধে কথা বলে ফেলেছি।
আমাদের মনে আমরা আমাদের সেই উক্তি থেকে ফিরে আসতে চাই, আমরা চাই মদিনায় বসেই আমরা তাদের মোকাবেলা করি। তখন আল্লাহ নবী জবাব দিয়েছে, ওগো সাহাবীরা শোনো, নবীরা যে সিদ্ধান্ত একবার নিয়ে নেয় ওই সিদ্ধান্ত পরিবর্তন করাটা অনেক কষ্ট হয়ে যায়। যুদ্ধাস্ত্র যখন পরিধান করে নেওয়া হয় তখন যুদ্ধের মধ্যে রওনা হয়ে ছাড়া আর কোনো উপায় থাকে না। চলো আমরা আল্লাহর রাস্তায় বের হওয়া ছাড়া আমাদের আর এখন কোনো উপায় নাই। আল্লাহ নবী এই কথা বলে সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে যখন সামনের দিকে রওনা হচ্ছেন, ইতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে সেই মুনাফিকদের চক্রান্ত, সেই মুশরিক বেঈমানদের চক্রান্ত, ইহুদিদের চক্রান্ত মুসলমানদের ভিতরে ঢুকে গিয়েছে। 1000 সৈন্যের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সেই মুনাফিক তার 300 সহচর নিয়ে, তার অনুসারী 300 অনুসারী নিয়ে সে যুদ্ধের ময়দান থেকে যাওয়ার পথে সে আস্তে এই 300 মানুষকে নিয়ে পিছন দিকে চলে এসেছে। পিছন দিকে চলে আসার পরে এদিকে সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1000 থেকে 300 সাহাবী কমে গিয়েছে। 300 কমে যাওয়ার পর আর কত আছে? 700 সাহাবী। এই 700 জন সাহাবী নিয়ে আল্লাহ নবী রওনা হয়ে গিয়েছেন উহুদ যুদ্ধের মধ্যে। উহুদের ময়দানে যখন রওনা হয়েছেন, কাফেররা তাদের যুদ্ধের দামা বাজাইয়া মুসলমানদের উপরে আক্রমণ শুরু করে দিয়েছে। আল্লাহ নবী তাদের সেই প্রতিহত করার জন্য হযরত আলী, হযরত এইভাবে বড় বড় সাহাবা